এবার মালদহের মানিকচকের মোহনা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। সেনা পরিবারের উপর নৃশংস হামলার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে এলাকার রাস্তার ধারে প্রায় 18 শতক জমি বিক্রির কথা চলছিল এক সেনা জওয়ানের। জমির মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি এবং বায়না বাবদ অর্থ প্রদান করেন, কিন্তু সেই বিষয়টি জানাজানি হতেই ক্ষিপ্ত হয় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানার স্বামী আনোয়ার আলী। অভিযোগ, তিনি একাধিকবার শাহজাহানকে ফোনে হুমকি দেয়, পাশাপাশি চুক্তি বাতিল করে জমি ছেড়ে না দিলে তাকে মেরে মাটিতে পুঁতে ফেলা হবে এমনও হুমকি দিয়েছে অভিযুক্ত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন সেনা জওয়ানের দিদি ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন। অভিযোগ, তাকে নির্মমভাবে বেধড়ক মারধর করা হয়, এমনকি পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানা তার কান ছিঁড়ে দেন বলেও দাবি পরিবারের। জওয়ানের আক্রান্ত দিদি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও তার স্বামী এই বিষয়ে মুখ খুলতে চাননি। এদিকে সেনার পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে। ওই মেম্বার বুঝেই এই কাজটা করেছে যে আমাকে কেউ কিছু করতে পারবি না। আমার ভাই আর্মিতে চাকরি করে বাইরে আছে। আমার ভাই ওকেও কি গালিগালাজ করেছে আপনার ভাইকে? হ্যাঁ, আমার ভাইকে ও গালিগালাজ করেছে আগে, তারপরে আমার কাছে এসছে। তা আমি বলছি, আমাকে বললো, তা আমি বলছি আমি কিছু জানি না। ভাইকে কি মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, ভাইকেও মারার হুমকি দিয়েছে, আমাকেও দিচ্ছে। এখন কি করবেন আপনি? এখন আমরা ওর শাস্তি চাই। আমরা পুলিশের কাছে দাবি জানাচ্ছি যে আমাদেরকে এইরকম আজকে করেছি, কালকে আরও কিছু করতে পারি, তো এই ঘটনা যাতে আর থেকে বেশি কিছু না হয় ওর ব্যবস্থা নেবে। দুই পক্ষই কমপ্লেন করেছে, এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখবে, যেটা ব্যবস্থা নেওয়ার আছে সেটা নেবে। যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম উল্টাপাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে হুমকি দিবে কি চমকাবে, এইগুলো আমরা কাউকে পারমিশনও দিইনি, আর এটা কিনা আমরা কোনো সময় বরদাস্তও করি। ঘটনা তো ঘটেছে, তো এবার কি পদক্ষেপ নেবেন দলগতভাবে? ওইটা দেখছি, আমি সবার সঙ্গে অঞ্চল কমিটি নিয়ে বসে এটা দেখা যাবে যে কী হয়, আলোচনা করবো আমি, কিন্তু এইগুলো টলারেট করা যাবে না।